আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকের সকালের নাস্তায় খেয়েছি ডিম পোস্ট। তো নাস্তা করে তারপরে যে বারান্দায় বসেছি। তো বারান্দায় বসে এখন চা খাচ্ছি। তো প্রতিদিন আসলে একটু সময় ধরে আমি বারান্দায় বসে চা খাই, আমার কাছে খুব ভালো লাগে। তো আসলে প্রতিটা মানুষেরই উচিত নিজেকে সময় দেয়া, তো নিজের জন্য সময় বের করা। তো এই যে দেখুন বাহিরে বসে আছি, আর বাহিরে কিন্তু আজকে প্রচুর রোদ আর প্রচুর গরমও আছে আজকে। আর ওই যে ওই সাইডে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, তো কাজটা কিন্তু সবই বন্ধ আছে এই রোদের কারণে। আর এই যে এবার বছরের প্রথম কাঁঠাল খাচ্ছি। তো আলহামদুলিল্লাহ কাঁঠালটা অনেক মিষ্টি ছিল। আর এই কাঁঠালটা হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ির কাঁঠাল। তো খুবই মজার এই কাঁঠালটা, কিন্তু একটু নরম কাঁঠাল, যদি আমার কাছে নরম কাঁঠাল খেতে ভালো লাগে না, কিন্তু কাঁঠালটা খুবই মিষ্টি ছিল আর খুবই মজা। তো বছরের প্রথম কাঁঠাল, সেই হিসেবে আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল। তো যাই হোক, এই যে আজকে আমার এই পাখিটা দেখুন, ওই যে পাখিটা বসে আছে। তো পাখিটা আসলে অসুস্থ। তো কি হয়েছে এখন সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে দেখুন পা একদম কালো হয়ে গেছে, সম্ভবত উঠতে গিয়েছিল, উঠতে যাওয়া ব্যথা পাইছে কোনো জায়গাতে। তো এই যে পাটা কিন্তু একদম কালো হয়ে আছে। তো এই জন্য আজকে সারাদিন আর কি ওইভাবে বসেই ছিল, নড়তে চড়তে পারতেছিল না। তো একটু বরফ ডলে দিলাম ওখানে। তো এখন একটু আদর করে দিচ্ছি পাখিটারে, একটু আরাম করে দিচ্ছি। তো দেখুন এই যে পাখিটা কি সুন্দর বসে আছে। পাখিটাকে খাঁচায় দিয়ে আসলাম। তো এখন দুপুরের জন্য এই কচু শাক বের করে নিয়েছি। আর এই কচু শাকটা আমরা যে কতবার চারিগ্রামে গিয়েছিলাম আমার নানার বাড়ি, তো সেখান থেকে এই কচু শাকটা সেদ্ধ করে নিয়ে আনা হয়েছে। তো এখন সেই কচু শাকটাই ফ্রিজ থেকে বের করে নিয়েছি, কচু শাক ভাজি করবে আম্মু। তো সেটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই যে চুলায় প্যান বসে তাতে তেল গরম করে নিয়েছে, তারপর এর মধ্যে 3-4টির মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছে। শুকনো মরিচের কালারটা যখন চেঞ্জ হয়েছে তখন এর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছে, আর রসুন কুচিটাকেও হালকা লাল করে ভেজে নিয়েছে। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিল, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। তো কাঁচামরিচ আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। এবার পেঁয়াজটাকে নরম করে ভেজে নিবে। তো এই যে এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে। তো এখন সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিচ্ছে। দিয়ে এবার কচু শাকটাকে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছুর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। আর আজকের এই কচু শাকটা একদমই সিম্পলভাবে রান্না করা হবে, একদম সাদা ভাজি করবে। তো আমরা যেভাবে আর কি ভাজিটা করি, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে সব কিছু দিয়েছি, কিন্তু লবণটাই দিতে ভুলে গিয়েছিলাম। তো এই যে এখন লবণটা দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সব কিছু রেডি থাকলে আসলে রান্না বান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, যেহেতু কচু শাকটা আগেই সেদ্ধ করা ছিল, তো রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগেনি। তো এই যে আমার কচু শাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো কড়াই থেকে কিন্তু ছাড়তে শুরু করেছে। তো একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম লেবুর খোসা। যদি লেবু পাতা থাকে তো লেবু পাতাটা দিতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই কচু শাকটা রেডি হয়ে যাবে। তো এই যে আমার কচু শাক হয়ে গেছে, তো এবার নামিয়ে নিচ্ছি এটা। তো এই যে কচু শাক, তো এছাড়াও দুপুরের খাবারের মধ্যে ছিল টাটকিনি মাছ রান্না করেছিলাম, আর ছিল ডাল। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই অনেক মজা হয়েছিল। তো আমি আমার ভিডিও এখান থেকেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।